মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশিকে গ্রেফতার করলো মালদা টাউন জিআরপি থানা। টিকিট কাউন্টারের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে গ্রেফতার, খবর পুলিশ সূত্রে। ধৃতদের নাম সফিকুল আলম এবং মোহাম্মদ সোনি। ধৃত দুই বাংলাদেশি চাপাই নবাবগঞ্জ এবং জামালপুরের বাসিন্দা। দুদিন আগেই কালিয়াচক বা বৈষ্ণবনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢোকার অভিযোগ তাদের বিরুদ্ধে। ধৃত দুই বাংলাদেশি চেন্নাইয়ে কাজের খোঁজ যাওয়ার চেষ্টা করছিলেন, খবর পুলিশ সূত্রে। 21শে এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা 23শে এপ্রিল প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন। 27শে এপ্রিল পর্যন্ত যারা ছাড়পত্র পাবেন তারা ভোট দিতে পারবেন 29 তারিখ। বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিধানসভা ভোটের ঠিক এক সপ্তাহ আগে এসআইআর মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভোটের 48 ঘন্টা আগে ট্রাইব্যুনালের ছাড়পত্র মিললেও দেয়া যাবে ভোট। ফের সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। রাজ্যে প্রথম দফার ভোট 23 এপ্রিল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 21 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা 23 এপ্রিল প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। 27 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন। 21 তারিখ পর্যন্ত যত অ্যাপিল ডিসাইড হবে, যদি ইনক্লুশন হয় সেগুলো অ্যাড হবে, এবং ওপাশে হচ্ছে 27 তারিখ সেকেন্ড ফেজে যতগুলো অ্যাপিল অ্যালাউ করবে তাদের নাম ইনক্লুড হবে। অতএব আমরা যা চেয়েছিলাম তা সেটা হলো। এই মামলাতে আজকে এই যে নির্দেশ এসেছে, অনেকেই অ্যাপিল করেছিলেন, অনেকেই অ্যাপ্লিকেশন করেছিলেন, কিন্তু মূল মামলা মুস্তারি বানুর করা। সেই মামলাতে যে সিদ্ধান্ত এসেছেন সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রথম দফায় ভোট রয়েছে 16টি জেলার 152টি আসনে। আপাতত হাতে 21 তারিখ অবধি সময়, অর্থাৎ 6 দিন। এর মধ্যে যারা ট্রাইব্যুনালের ছাড়পত্র পাবেন তারা বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। সুপ্রিম কোর্টের নির্দেশনামার 11 নম্বর পয়েন্টে লেখা হয়েছে, সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হচ্ছে আপিল ট্রাইব্যুনালগুলো 21 এপ্রিল ও 27 এপ্রিলের মধ্যে যাদের আবেদনে নিষ্পত্তি করতে পারবে সেই নামসহ একটা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজনীয় সমস্ত বিষয় কার্যকর করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশনামায় আরও বলা হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না যে ট্রাইব্যুনালে যারা বিচারাধীন থাকবেন তাদের ভোট দেওয়ার কোনো অধিকার থাকবে না। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে। আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ। উনি আনন্দে থাকুন, ওনার 4 তারিখে মানুষ বলে দেবে। ট্রাইব্যুনাল যদি শুনানি প্রক্রিয়া নিষ্পত্তি করতে পারে এবং 2 দিন আগেও নাম উঠে যদি সাপ্লিমেন্টারি লিস্ট আসে, এটা আপত্তির কি আছে? গত বছরের 16ই ডিসেম্বর নির্বাচন কমিশন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল তাতে 58,20,899 জনের নাম বাদ যায়। 28শে ফেব্রুয়ারি প্রথম চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েন আরও 5,46,053 জন। খসড়া ও প্রথম চূড়ান্ত তালিকা মিলিয়ে নামবাদের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 63,66,952-তে। বিচারাধীনদের নথিপত্র খতিয়ে দেখার পর 6 এপ্রিল যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয় তাতে অবৈধ বলা হয় 27,16,393 জনকে। ফলে সব মিলিয়ে 90,83,345 জনের নাম বাদ পড়ে। যাদের নাম বাদ পড়ে তাদের বিষয়গুলো পুনর্বিবেচনার জন্য ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতিরা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। তবে সবারই প্রশ্ন ছিল, যেহেতু ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে তাই ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলেও কি ভোটাধিকার মিলবে? সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর্জি জানান, 20শে এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তাদের ভোট দিতে দেয়া হোক। রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দিওয়ান আর্জি জানান, 1 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে যতজনের আবেদনে নিষ্পত্তি হবে তাদের তালিকা প্রকাশ করে ভোট দিতে দেয়া হোক। তার প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, পরিস্থিতি সম্পর্কে আমরা ওয়াকিবহাল। এর অর্থ ভোটাধিকার স্থগিত করে দেওয়া নয়। ভোটার তালিকা সংশোধনের জন্য আমরা সংবিধানের 142 ধারা প্রয়োগ করতে পারি। বৃহস্পতিবার ঠিক সেটাই করল সর্বোচ্চ আদালত। প্রথম দফার ভোটের পরের দিন অর্থাৎ 24শে এপ্রিল সুপ্রিম কোর্টে এসআইআর মামলার পরবর্তী শুনানি। এবিপি আনন্দ। আমলা বদল নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আপাতত হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, সবচেয়ে খারাপ উদাহরণ হলো এসআইআর এর কাজে আদালতকে বিচারকদের নিয়োগ করতে হয়েছে। তার কারণ
বিশ্বাসযোগ্যতার অভাব। রাজ্য সরকার নির্বাচন কমিশনকে বিশ্বাস করছে না, কমিশন রাজ্য সরকারকে বিশ্বাস করছে না। সুপ্রিম কোর্ট এই মামলায় আপাতত হস্তক্ষেপ না করায় বহাল রইল হাইকোর্টের নির্দেশ। এক সপ্তাহ পরই রাজ্যে বিধানসভা ভোট। এই আবহে রাজ্য প্রশাসনের আমলাবদল নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আপাতত হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পঞ্চলির বেঞ্চে এই মামলা উঠলে মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, এটাকে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে? প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে বলেন, ভোটের দিন ঘোষণার পর প্রশাসনিক স্তরে বদলি সব জায়গায় হয়ে থাকে। এরপরই মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর সওয়ালে বলেন, এক রাতে 1100 জন অফিসার বদলে ফেলা হয়েছে। প্রথমবার কোনো রাজ্যের মুখ্য সচিবকে বদলি করা হয়েছে। এরপরই প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, দুর্ভাগ্যজনকভাবে মানুষ মনে করেন যে এইসব আধিকারিকরা শুধুমাত্র নিজেদের ভালো পোস্টিং, ভালো সুবিধের জন্য কাজ করেন। মানুষ ভাবে এই আধিকারিকদের কাছে গেলে তারা সুবিচার পাবেন না। প্রধান বিচারপতি আরও বলেন, সবচেয়ে খারাপ উদাহরণ হলো এসআইআর এর কাজে আদালতকে বিচারকদের নিয়োগ করতে হয়েছে। তার কারণ বিশ্বাসযোগ্যতার অভাব। রাজ্য সরকার নির্বাচন কমিশনকে বিশ্বাস করছে না, কমিশন রাজ্য সরকারকে বিশ্বাস করছে না। দেখুন, এগুলো কিছুই নয়, এগুলো আপনার দেওয়া ট্যাক্সের টাকা কিছু ওই কংগ্রেসি নামি দামি অ্যাডভোকেটদের আর পশ্চিমবঙ্গের কিছু নামি দামি তৃণমূল কংগ্রেসের অ্যাডভোকেটদের পাইয়ে দেওয়ার ব্যবস্থা। যা পদক্ষেপ নিয়েছে, যা সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেকটাই তো কোর্টে চ্যালেঞ্জড, কোর্টে তিরস্কৃত। তৃণমূল কংগ্রেস কোনো মামলায় জিতেছে শুনেছেন? প্রধান বিচারপতি আরও বলেন, যদি আগামীকাল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কোনো কড়া পদক্ষেপ নেয় এবং তখন যদি আপনারা বলেন যে এটা করার জন্য সংসদের অনুমোদন নেই, তাহলে তো মুশকিল। যে পরিমাণ ট্রান্সফার হয়েছে সেটাই একটু আনন্যাচারাল। এখন আমরাও দৃষ্টি আকর্ষণ করেছি যে এটা তো সত্যি সুপ্রিম কোর্টকে ইলেকশন কমিশনও বলবে যে হ্যাঁ সত্যি আমরা ধাপে ধাপে অনেক রিশাফল করেছি, এটা তো সত্য। যেটা আমরা বলছি অস্বাভাবিক। 15ই মার্চ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নজিরবিহীনভাবে মুখ্য সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিবের পদ থেকে জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এরপর রাজ্য প্রশাসনের নানা স্তরে ঢালাও রদবদল করে নির্বাচন কমিশন। আমলা বদল নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী অর্ক কুমার নাগ। মামলাকারীর বক্তব্য সমর্থন করে রাজ্য সরকার। মামলা গড়ায় হাইকোর্টে। সেই মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, ধরে নিতে হবে নির্বাচন কমিশন অবাধ এবং সুষ্ঠু ভোটের স্বার্থেই বদলিগুলি করেছে। বর্তমানে নির্বাচন কমিশনের যা ক্ষমতা তা নিয়ে কোনো সন্দেহ নেই। আবেদনকারী এটা প্রমাণ করতে পারেননি যে নির্বাচন কমিশন ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে স্বেচ্ছাচার করেছে এবং এর ফলে জনস্বার্থ বিঘ্নিত হয়েছে। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন মামলাকারী। সুপ্রিম কোর্ট এই মামলায় হস্তক্ষেপ না করায় বহাল রইল হাইকোর্টের নির্দেশ। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।